একটা অধ্যায়ের ইতি, একটা নতুন যুদ্ধের শুরু। 12ই মে সোমবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। একটি যুগ শেষ করেও থেমে যাননি তিনি। মাত্র 48 ঘন্টার ব্যবধানে আবার দেখা গেল তাকে লাল কালো জার্সিতে। হ্যাঁ, আইপিএলের নিজের দল আরসিবির হয়ে অনুশীলনে ফিরলেন বিরাট কোহলি। কোহলির চোখে এখন একটাই লক্ষ্য, আইপিএল ট্রফি, যা তিনি দীর্ঘদিন ধরে পাননি। এবারের আইপিএল তার কাছে শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, বরং এটা তার নিজের লিগ ক্যারিয়ারের শেষ দিকে একটা গৌরবময় শেষ অধ্যায় লেখার সুযোগ। এবার আইপিএল 18তম বছর, আর কোহলির জার্সি নম্বরও 18। এই 18-এর মধ্যে কি লুকিয়ে আছে কোনো মহাজাগতিক মিল? ক্রিকেট ভক্তরা কিন্তু তেমনটাই ভাবছেন। শনিবার আইপিএল আবার শুরু হচ্ছে, আর শুরুতেই সেই পূর্ণযুদ্ধ কেকেআর বনাম আরসিবি। যে ম্যাচ দিয়ে এই মরশুম শুরু হয়েছিল, সেই ম্যাচ দিয়ে আবার দ্বিতীয় পর্ব শুরু। তবে এবার মঞ্চ বদলেছে, এ লড়াই হচ্ছে বেঙ্গালুরুতে। আর এই ম্যাচ প্লে অফের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলেই প্লে অফে জায়গা পাকা হয়ে যাবে আরসিবির, আর কেকেআরের জন্য এই ম্যাচ বাঁচামারা লড়াই হয়ে দাঁড়িয়েছে। পেহেলগামে জঙ্গি অ্যাটাকের পর অপারেশন সিন্দুর, তার জেরে ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। এই সব কাটিয়ে বাকি অংশের খেলা ফিরছে আইপিএলে। এবারের ম্যাচে থাকবে না চিয়ার লিডার, থাকবে না জাঁকজমক, শুধুই ক্রিকেট, শুধুই 22 গজের মধ্যে লড়াই। টেস্টকে বিদায় জানিয়ে বিরাট এখন পুরোপুরি আইপিএলের মিশনে। এই ম্যাচ শুধু এক লড়াই নয়, এটা হতে চলেছে বিরাটের নতুন যাত্রাপথের প্রথম ধাপ। ক্রিকেটে কোহলি মানে ফিনিশার, নিজের মতো করে গল্প শেষ করতে জানেন তিনি। আপনার মতে কি করবেন কোহলি এবার? পারবেন কি তিনি আইপিএল ট্রফির অধরা স্বপ্ন ছুঁতে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ক্রিকেট নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।